রাসূলুল্লাহ দোজাহানের বাদশা, গত সপ্তাহে বলে দোজাহানের বাদশা বলা শিরকি কথা, সব বলা যায় না। গত সপ্তাহে এটা উত্তর দেওয়া হয়েছে, আপনারা ছিলেন না হয়তো। যে আপনি রাসূলুল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, আপনি বলতেছেন স্বপ্ন দেখা যায় না, কোনটা ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, এটা কোথায় আছে? কেমন করে দেখলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রমাণ করেন। সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখে থাকেন তাহলে ঠিক আছে, সত্য তিনি দেখেছেন, কিন্তু আপনি দেখলেন কেমন করে নিশ্চিত কনফার্ম যে ইনি রাসূলুল্লাহ, কেমন করে? আমাকে যে দেখেনি সে কি করে বলবে যে এটা মতিউর রহমান? যে দেখেনি, যে দেখেছে সে বলতো না এটা মতিউর রহমান। আল্লাহ হেদায়েত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য যতগুলি তদবির বয়ান করা হয়েছে এই কিতাব মওজুদ, সবগুলি ভ্রান্ত তদবির, একটি কোরআন হাদিস তদবির নেই। এমন কোন তদবির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, কোন তদবির শিখাননি যে তোমরা এই তদবির করো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি স্বপ্নে দেখবে আর স্বপ্নে দেখলেই জান্নাতে চলে যাবে। আরে জাগ্রত অবস্থায় দেখে আবু তালিব জাহান্নামে যাবে। জাগ্রত অবস্থায় দেখলো, ছোট থেকে লালন পালন করলো, বরং যখন জন্ম হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু লাহাব এত খুশি হয়েছিল যে তার দাসীকে বললো তাড়াতাড়ি দুধ দেওয়ার ভাতিজাকে, ওই সুয়াইবা দুধ পান করিয়েছিল। ঠিক আছে, আবু লাহাব মা আগনাহু মালুহু ওয়া মা কাসাব। জিন্দা জীবিত অবস্থায় দেখে ও জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, তাহলে স্বপ্ন দেখে কি করে শুধু জান্নাত পেয়ে যাবে আর জাহান্নাম হারাম হয়ে যাবে? এসব শিরকি বিদাতি আকীদা রেখে না, আকীদা আমল দিয়ে জান্নাতে যেতে হবে, নিজের কর্ম দিয়ে জান্নাতে যেতে হবে, তারপর আল্লাহর রহমত হবে। দরজে ব্যক্তি স্বপ্নে দেখিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাহাকে বলিতেছেন তুমি শরাব পান করো। স্বপ্ন বিশারদগণ ইহার বিভিন্ন ব্যাখ্যা করিল, কিন্তু মদিনা শরীফের জনৈক অভিজ্ঞ আলেম বলিলেন এ বিদাতি, প্রকৃত পক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন শরাব পান করিও না। বলছে না করিও না বলেছে, লোকটি শুনিতে ভুল করিয়াছে। নবীকে অবশ্যই দেখেছে কিন্তু নাটা শুনতে ভুল করে দিয়েছে। এক হইল তাবির বিবরণ স্বপ্নের, কিন্তু আমার মতে, আবার জাকারিয়া সাহেবের মত শুনেন যে কিন্তু আমার মতে শরাব পান করো এই কথা হইলেও কোনো ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরাব পান করো। আউযুবিল্লাহ, সারা জিন্দেগি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিল মারুফ করলেন আর নাহি আনিল মুনকার করলেন, সৎ কাজের উপদেশ দিলেন, অসৎ কাজে বাধা দিলেন, আর এই জন্যই তাকে পাঠানো হয়েছে কুনতুম খায়রা উম্মাহ, খায়রা উম্মাতের তিনি রাসূল। আর স্বপ্ন যোগে তিনি আমর বিল মুনকার করছেন, শরাব পান করার আদেশ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিন থেকে আল্লাহ হেফাজত করুক মুসলিম উম্মাতের। শোনেন, তারপরে বলছে কোনো ক্ষতি নেই এতে, কারণ উহাতে ধমক বুঝায়, মানে ধমক দিয়ে বলছে শরাব পান করো। কেমন তাবিল, ঠিক রাখতে হবে। নবীকে দেখেছে, উহা বর্ণনা ভঙ্গির দ্বারা উপলব্ধি করা যায়। কেমন করে আপনি জানলেন কোন ভঙ্গিমায় বলেছেন? আর কেমন করে জানলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারকি দেখেছেন? হ্যাঁ, শয়তান শয়তানি রূপ নিয়ে এসে, বেটে রূপ, লম্বা রূপ বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ না নিয়ে অন্য রূপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারেন কিন্তু অন্য রূপ দিয়ে কে বলতে পারে না যে আমি মুহাম্মদ, বলতে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করেন। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, কিন্তু অন্য রূপ ধরে কি কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ রাসূল, আমি তোমার নবী? সেই শয়তানগুলি বলেছে যে ইশরাবিল খামর, মদ পান করো। সুতরাং এই গুমরাহিতে পড়বেন না, বিদাতি কাজ করবেন, এইভাবে শয়তান গুমরাহ করবে।